আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব একটা ওয়ান পেজকে কিভাবে স্ক্রল করা যায়। অর্থাৎ মেনু এখানে ক্লিক করলাম, দেখেন এই হোমের এই অংশটা চলে আসছে। টিমে যদি ক্লিক করে তাহলে টিমের অংশটা চলে আসছে। ফ্যাসিলিটিস ক্লিক করলে ফ্যাসিলিটিস চলে আসছে, আর অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড্রেসে চলে আসছে। আমরা এই ধরনের একটা পেজকে কিভাবে ক্রিয়েট করতে পারি তা আজকে টিউটোরিয়ালে দেখানো হবে। তাহলে প্রথমে ওয়ার্ডপ্রেস সাইডের আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে হচ্ছে আমাদের যে দুইটা প্লাগইন লাগবে ওই দুইটা প্লাগইন দেখে নিই। প্লাগইনস, এখানে আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর কিট লাইট এই দুটো প্লাগইন আমরা ইনস্টল করে নেব। তাহলে অতি সহজে আমরা হচ্ছে এর বিভিন্ন রকম পেজ টেমপ্লেট পাবো। এরপর তাহলে আমরা যাব হচ্ছে পেজ একটা ক্রিয়েট করি। পেজ, অ্যাড নিউ, নাম দিলাম হচ্ছে মাই স্ক্রল, মাই স্ক্রল। এরপরে হচ্ছে আমরা পাবলিশ দেবো। এখন আমার এই পেজটা হচ্ছে হোম পেজ আছে। এখন তাহলে আমরা চাচ্ছি যে মাই স্ক্রল পেজটা হচ্ছে হোম পেজে সেট আপ হবে। তাহলে আমরা যাব হচ্ছে সেটিং থেকে হচ্ছে রিডিং গেলাম। রিডিং যাওয়ার পরে আমাদের ক্লিক করে মাই স্ক্রল পেজটা হচ্ছে হোম পেজ হিসেবে মাই স্ক্রল। এবার সেভ এজ। পেজটা হচ্ছে আমরা রুট দিই। দেখেন শুধুমাত্র আমার এই পেজের হচ্ছে টাইটেলটা আছে, এছাড়া কোনো কন্টেন্ট আমি এখানে দিই না, এই জন্য ওটাটাই ফাঁকা দেখাচ্ছে। তাহলে আমার এই পেজটা একটা দরকার নেই, আমি পেজ চলে গেলাম আমাদের মাই স্ক্রল পেজে। এরপর হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। যদি আমরা এলিমেন্টর প্লাগইনসটা ইনস্টল দিই তাহলে আমরা এই অপশনটা দেখতে পাবো। আমি ক্লিক করলাম। এলিমেন্টরে বিভিন্ন ধরনের ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, এই জন্য আমাদের সময়টা কম লাগবে। তাহলে এখানে গেলাম হচ্ছে অ্যাড টেমপ্লেট, যেকোনো একটা টেমপ্লেট পেজে হচ্ছে আমরা পছন্দ করে নেব। আমরা এটাই পছন্দ করলাম, ইনস্টল করলাম। এইটা হচ্ছে আমাদের মাই স্ক্রল পেজে এমন দেখাবে। মানে ভিডিওটার দরকার নাই, ভিডিওটা কেটে দিই। দেখেন এইরকম দেখতে পাবো আমরা। হ্যাঁ, সেখানে কিছু আমরা একটু চেঞ্জ করতে পারি কিছুটা। এটা হচ্ছে আমাদের হোম পেজ, এটার নাম দিতে পারি আমরা হচ্ছে এই পার্টটা আমাদের দরকার নাই, এইটা আমরা ডিলিট করে দেব। এইটা থাকলো, আর এইটা থাকলো, আর এইটা থাকলো। তারপরে আমাদের হচ্ছে এটা হোম পেজ। হোমে ক্লিক করলে যেন আমরা এখানে এটাতে আসবে স্ক্রল করে। আর এটা হচ্ছে আওয়ার টিম, আর এইটাতে দেওয়া যায়, এটা আমরা হচ্ছে নাম দিতে ফ্যাসিলিটি। এটা টাইটেল দিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে। এখানে টাইটেল, হেডিং টাইটেলটা দিয়ে নিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এটা কোথায় গেল। এখানে আমরা একটা টাইটেল দিয়ে নিই, টাইটেল
কোথায়? ওটা টাইটেল দিয়ে নিই, তাহলে অ্যাড করলাম, প্লাস এটা একটা রুল নিলাম এখানে। তাহলে আমরা হচ্ছে টাইটেলটা দিব, টাইটেল। এখানে আমরা কি বলছিলাম, এখানে এটা হেডিংটা দিয়েছিলাম ফ্যাসিলিটি, এখানে এটা পেস্ট করে দিলাম। সরি, এটা আমরা কপি করব, কপি, তারপরে ডবল ইন্ডেক্স, এখানে আমরা হচ্ছে একটা রো নিয়ে নিই, রো নিলাম, এখানে টাইটেল দিয়ে একটা, আমরা টেমপ্লেট একটা পছন্দ করে নিই, এই টেমপ্লেটটা পছন্দ করলাম, পেজ, এটা এরকম দেখাবে, তাহলে এটা আমাদের দরকার না, এটা ডিলিট করে দিই। দেখেন হোম পেজে হচ্ছে আমাদের এটা দেখাবে, সেভ দিই, আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে এই পেজটাতে এখন এইরকম দেখাবে। তাহলে রিলোড যদি দিই, এই দেখেন হোম পেজটা আমাদের এমন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে স্ক্রল বানাবো, তাহলে এটা হচ্ছে আমাদের হোম পেজ, এইটা দরকার নাই, কেটে দিলাম। এটা হচ্ছে আওয়ার টেকনিক্যাল টিম, এইটার নাম দিতে পারি হচ্ছে ফ্যাসিলিটিস, এটা ফ্যাসিলিটিস দিলাম। তাহলে এখানে একটা আমরা হচ্ছে একটা রো নিয়ে নিই, আচ্ছা, তাহলে এখানে টাইটেল একটা দিয়ে নিই, টাইটেল দিয়ে নিলাম, নাম ছিল আমাদের এটা ফ্যাসিলিটিস, হচ্ছে নাম দিলাম ফ্যাসিলিটিস। এটাকে হচ্ছে আমরা সেন্টারে করি,
এরপর আমরা হচ্ছে একটু রিলোড দিয়ে দেখি, রিলোড দিলাম, দেখেন এটা আমরা হোম পেজ বলবো। হোমে যদি এখানে আমরা একটা মেনু তৈরি করবো, হোমে যদি ক্লিক করি তাহলে এটাতে আমাদের আসবে স্ক্রল হয়ে, টিমে ক্লিক করলে আমাদের এটাতে আসবে, আর যদি ফ্যাসিলিটিসে ক্লিক করি তাহলে আমাদের এখানে আসবে। আর এরপর হচ্ছে যদি আমরা এটা অ্যাড্রেস বলতে পারি, এখানে অ্যাড্রেসে ক্লিক করলে আমাদের এখানে আসবে। তাহলে আমরা এর জন্যে একটা মেনু ক্রিয়েট করা লাগবে। তাহলে আমরা হচ্ছে মেনুতে গেলাম, তো যাওয়ার পরে হচ্ছে এটা ক্রিয়েট মেনু, ক্রিয়েট এ নিউ মেনু, ক্রিয়েট নিউ মেনু, ক্রিয়েট এ নিউ মেনু, নাম দিলাম হচ্ছে মাই স্কুল, মাই স্কুল মেনুর নাম, ক্রিয়েট মেনু। এরপর দেখেন এটা হচ্ছে প্রাইমারি মেনু। এখন আমাদের কী কী লাগবে মেনুতে, লাগবে হচ্ছে হোম। তাহলে আমরা এখানে লিঙ্কে যাব, লিঙ্কে যাওয়ার পরে এখানে হ্যাশ দিয়ে লিখব হোম, 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 অ্যাড মেনু। হোমের উপর কী আছে আমাদের আওয়ার টেকনিক্যাল টিম, তাই এটা শুধু নাম দিলাম টিম। টিম এরপর কী আছে আমাদের ফ্যাসিলিটিস, তারপরে তাহলে আমরা এখানে দেবো হচ্ছে ফ্যাসিলিটিস, এরপর হচ্ছে আমরা দেবো এটা অ্যাড্রেস, এটা নাম দিলাম হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস আগে লেখাই আছে আমার, অ্যাড্রেস, অ্যাড মেনু। এবার ওটা হচ্ছে আমি সেভ দিলাম। এখন যদি এটা আমি রিলোড দিই তাহলে যে মেনুটা আমি নতুনভাবে তৈরি করলাম এই মেনুটা এখন দেখাচ্ছে, দেখেন এখানে এই মেনুটা দেখাচ্ছে। এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে যেন আমার এই হোম পেজে আসে, টিমে ক্লিক করলে আমাদের এই টিমে আসবে, এবং ফ্যাসিলিটি ক্লিক করলে ফ্যাসিলিটিসে আসবে, এবং অ্যাড্রেসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই অ্যাড্রেসে আসবে স্ক্রল হয়ে। এই জন্য আমাদের কী কাজ করা লাগবে, তাহলে মেনুটা এখন আমরা গেলাম হচ্ছে ওই পেজে, যে পেজটা আমরা হচ্ছে পেজ বিল্ডার বা যেটা আমরা পেজ টেমপ্লেট থেকে তৈরি করেছিলাম। তাহলে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি দেখেন স্টাইল, এখানে গেলাম, যাওয়ার পরে অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি এই যে আইডি, সিএসএস আইডি, তাহলে এটার আমরা নাম দিয়েছিলাম কি হোম, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে হোম, হোম, হোম দিলাম, সেভ করলাম, আপডেট দিলাম। এরপরে হচ্ছে আমরা নিচে আসবো, এটার নাম দিয়েছিলাম আমার হচ্ছে টিম, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমরা উপরে দিকে যে অ্যাডভান্সে যাওয়ার পরে হচ্ছে
এখানে ক্লিক করলাম, অ্যাডভান্সে গেলাম, এটা আমরা দিয়েছিলাম টিম, আপডেট দিলাম। এরপরে আমরা নিচে আসি, এইটার নাম দিয়েছিলাম হচ্ছে ফ্যাসিলিটি। তাহলে এখানে আমরা এটা কপি করে নিতে পারি, কপি করে নিলাম। তাহলে এখানে ক্লিক করলাম, অ্যাডভান্স, এরপরে সিএসএস আইডি দিলাম এটা, তারপরে আপডেট দিলাম। এরপরে নিচে আসি, এইটা আমরা দিয়েছিলাম হচ্ছে অ্যাড্রেস, ক্লিক করলাম, অ্যাডভান্স দিলাম, এটার নাম দিয়েছিলাম হচ্ছে আমরা অ্যাড্রেস। এবার আপডেট দিলাম। এবার আমরা হচ্ছে এই পেজে, হোম পেজে গেলাম, রিলোড দিয়ে এবার রিলোড দিলাম। এবার দেখেন হোমে ক্লিক করলে এটা চলে আসছে, টিমে ক্লিক করলে এটা চলে যাচ্ছে টিমে, এবং ফ্যাসিলিটি ক্লিক করলে ফ্যাসিলিটি চলে আসছে, এবং অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড্রেস চলে আসছে। কিন্তু আমাদের এই মেনুটা হচ্ছে ক্লিক করলে হিডেন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি এই মেনুটাও যেন আমাদের দেখা যায়, আমাদের মেনুটাও যেন স্টিক হয়ে থাকে। এই জন্য আমাদের একটা প্লাগইনস অ্যাড করা লাগবে। প্লাগইনসটার নেম হচ্ছে, এখানে লেখা আছে, এটা হচ্ছে প্লাগইন স্টিক মেনু অর এনিথিং অন স্ক্রল। কপি করলাম। এরপরে হচ্ছে প্লাগইন অ্যাড নিউ দিস পেজ। এখানে প্লাগইনসটা সার্চ করি, এই প্লাগইনসটা আগে থেকে আমার অ্যাক্টিভ করা আছে, আপনারা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর আপনারা যাবেন হচ্ছে সেটিং, স্টিক মেনু যাওয়ার পরে এখানে হচ্ছে ক্লাস অথবা আইডি এখানে ডিক্লেয়ার করা লাগবে আমাদের। এর জন্য তাহলে আমাদের এই মেনুটার হচ্ছে ক্লাস অথবা আইডিটা আমরা দেখব কি দেওয়া আছে। এই জন্য মেনুর উপর অ্যাড বাটন ক্লিক, ইন্সপেক্টেড এলিমেন্ট, এরপর এখানে একটু আমরা দেখি, এটার মধ্যে আছে এই যে এটা দেখেন, এটা পুরোটাই সিলেক্ট হচ্ছে। তাহলে এটা ডাবল ক্লিক করে এইটা আমরা সিলেক্ট করে নিলাম, কপি। এটা কিন্তু ক্লাসের জন্য আমরা ডট ইউজ করব, আর যদি আইডি হয় আইডির জন্য আমরা হ্যাজ ইউজ করব। এখানে এটা যেহেতু ক্লাস তার জন্য আমরা ডট এইটা দিলাম, আর যদি এটা আইডি হতো তাহলে আমরা এখানে হ্যাজ দিতাম। এরপরে হচ্ছে আমরা সেভ চেঞ্জেস দেওয়ার পরে আমরা এখন এটা যদি রিলোড দিই, তাহলে দেখেন মেনুটা স্টিক হয়ে গেছে। এবং আমরা যদি এখানে হোমে ক্লিক করি তাহলে দেখেন হোমে চলে আসছে, টিমে ক্লিক করলে আমাদের টিমে আসবে, ফ্যাসিলিটিস ক্লিক করলে ফ্যাসিলিটিস আসবে, অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড্রেস আসবে। টিমে ক্লিক করে দেখেন টিমে চলে যাচ্ছে, হোমে ক্লিক করলে হোমে চলে যাচ্ছে। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনে একটা ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন আপডেট টিউটোরিয়াল হলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান।